আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলাবলি করবে, মা সালাকাকুম ফিস সাকর, ও দুনিয়ার মানুষ তোমরা এখানে কেন? ও মুসলমানের বাচ্চারা তোমরা কেন আজকে জাহান্নামের গর্তের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছো? তোমাদের কাছে তো আল্লাহর কালাম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছিল, তোমরা আজ কেন এরকম ভাবে জাহান্নামের গর্তের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছো? তারা উত্তর বেরোবে, অলু জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা নামাজ আদায় করতাম না, দরিদ্রদেরকে আহার দিতাম না, এই জন্য আজকে আমাদের এই অবস্থা, জাহান্নামের কঠিন শাস্তির ভিতরে পতিত হয়েছি। এইভাবে ও বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে আমাদেরকে ডাকবেন, ও আমার বান্দারা তোমরা আসো কাল কিয়ামতের কঠিন ময়দানে, ধরা খাওয়ার আগে তোমরা আসো। শুধু তাই নয়, কাফের মুশরিকরা পর্যন্ত আমাদেরকে দেখে ইনসাল করবে। তারা বলবে, আমরা তো কাফের ছিলাম, আমরা মুশরিক ছিলাম, আমরা জাহান্নামের গর্তের ভিতরে থাকবো, জাহান্নামের আগুনে আমরা দাউ দাউ করে জ্বলবে, এটাই ঠিক। কিন্তু তোমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলা, তোমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, তোমাদের কাছে আল্লাহর কালাম ছিল, রাসূলের হাদিস ছিল, তোমরা কেন আজকে জাহান্নামে? ও দুনিয়ার মানুষ, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। প্রথমে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমে বলে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। এই বলে সাক্ষ্য দিবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আমরা সাক্ষ্য দিব, মনে প্রাণে সাক্ষ্য দিব, অন্তরে বিশ্বাস করব, কাজে পরিণত করব। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তুমি মুসলমান হয়ে গেলা, সাক্ষ্য দিলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। যখন তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, ইসলামের ছায়াতলে আসতে পারলা, ইসলামের ছায়াতলে যখন আসলা, তোমার প্রথম কাজ হলো আকিমিস সালাহ। প্রথম কাজটা কি? প্রথম কাজটা কি? আকিমিস সালাহ। কোন বান্দা যদি ফজরের আগে ইসলামের ছায়াতলে আসতে পারে, তাহলে তার প্রধান কাজ হবে ফজরের নামাজ আদায় করা। আর যদি জোহরের আগে কোনো ব্যক্তি যদি নামাজের আগে যদি জোহরের ওয়াক্ত হওয়ার আগে যদি কোনো বান্দা ইসলামের ছায়াতলে আসে, মুসলমান হয়, ওই ব্যক্তির প্রথম কাজ হলো জোহরের নামাজ আদায় করা। আর যদি আসরের আগে যদি কোনো ব্যক্তি ইসলামের ছায়াতলে আসে, তার প্রথম কাজ হলো আসরের নামাজ আদায় করা। এইভাবে মাগরিবের আগে যদি কেউ মুসলমান হয়, মাগরিবের নামাজ আদায় করা। এশার আগে যদি কোনো ব্যক্তি মুসলমান ঘরে আসে, ইসলামের ছায়াতলে আসতে পারে, এই সম্পদের মধ্যে ভিতরে যে আসতে পারবে, তার প্রধান দায়িত্ব হবে মাগরিবের নামাজ আদায় করা। এশার নামাজ আদায় করে আল্লাহ তাআলার কুদরতি বা সিজদা দিয়ে নিজের গোলামি প্রকাশ করা, নিজেকে আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করে দেওয়া। আর বলে দেওয়া, আল্লাহ এতদিন আমি বুঝি নাই, জানি নাই, না বুঝার কারণে আমি তোমার কুদরতি ভাই সিজদা দিতে পারে নাই। এরকম একটা সবচেয়ে বড় জিনিস আমার সামনে থাকা সত্ত্বেও আমি গ্রহণ করতে পারিনি, আজকে আমি গ্রহণ করতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। ও পরওয়ারদিগার, চিরজীবন যতদিন বেঁচে থাকবো, ও পরওয়ারদিগার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, তোমার কুদরতি ভাই সিজদা দিয়ে তোমার সন্তুষ্টি অর্জন করে কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার সামনে হাজির হতে চাই। ও পরওয়ারদিগার, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে কবুল মঞ্জুর করে নাও। যখন নামাজ আদায় হয়ে গেল, আকিমিস সালাহ, তারপর দায়িত্বটা হলো ওয়া আতিজ যাকাত। আকিমিস সালাহ ওয়া আতিজ যাকাত, যাকাত আদায় করা। যাকাত আদায় করবে ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দান করেছেন, নিসাব পরিমাণ সম্পদ যাকে দান করেছেন, ওই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম পালন করবে যাকাতের মাধ্যমে, যাকাত আদায় করার মাধ্যমে। আকিমিস সালাহ ওয়া আতিজ যাকাত ওয়াল হজ। অতঃপর কোন ব্যক্তি যার সাথে সম্পদের সম্পর্ক রয়েছে এবং শরীর সুস্থ রয়েছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সামর্থ্য দিয়েছি, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে, কোনো সমস্যা হবে না। অর্থের কোনো সমস্যা নাই, দেহের কোনো সমস্যা নাই, পরিবেশ পরিস্থিতির কোনো সমস্যা নাই, সবকিছুই যখন তার অনুকূলে থাকবে, তার উপর হজ পালন করা ফরজ হয়ে যাবে। এরপর হলো সোমে রমাদান, রমজান মাস যখন চলে আসবে, তার উপর ফরজ ইবাদতগুলো
আল্লাহকে খুশি করার জন্য রমজানের একটা মাস রোজা পালন করবে, রমজানের একটা মাস রোজা পালন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে। কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্যই হুকুম করেছেন। এই জন্য হুকুম করি প্রথমেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও আমার হাবিব, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, ও আমার হাবিব, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন। কিসের হুকুম করেন? নামাজের হুকুম করেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, শুধু আপনার পরিবার পরিজনকে হুকুম করবেন, এটার ভিতরেই শান্ত নয়, এটার ভিতরে ক্ষান্ত নয়, আর তার সাথে আপনিও নিজেও এই নামাজের উপর অবিচল থাকবেন। আপনি নিজেও নামাজ পড়বেন, আপনার পরিবারের পরিজনকে নামাজের হুকুম করবেন। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা নাসআলুকা রিজকান, আমি আপনার কাছে কোনো ধরনের রিজিক চাবো না, চাইবো না, কোনো ধরনের রিজিক আপনার কাছে চাবো না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেব। আল্লাহ বলেন কি? আপনার কাছে আমি রিজিক চাবো না, কোনো দিনও না, আমি আপনাকে রিজিক দেব। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর তাকওয়া অবলম্বনকারীরাই হলো, তাকওয়া অবলম্বনকারীদের হলো পরিণামে শুভ পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার ডেকে ডেকে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার গোলামি করবে, অন্য কারো গোলামি করবে না। তোমরা কার ইবাদত বন্দেগী করো? তোমরা সূর্যের ইবাদত করো, সূর্য কিন্তু তোমাকে বানাই নাই। চন্দ্রের ইবাদত করো, চন্দ্র কিন্তু তোমাকে বানাই নাই। আগুনের ইবাদত করো, আগুন কিন্তু তোমাকে রিজিক দেই না। রিজিক দেই কে? রিজিক দেই কে? কেউ কিন্তু কাউকে রিজিক দেই না, রিজিক দেই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পালনকর্তা কে? আল্লাহ আমাদের লালন পালন করেন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইভাবে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তাদেরকে তো, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে তো এইভাবে এই মর্মে আদেশ করা হয়েছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহর ছাড়া কারো ইবাদত বন্দেগী করবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করবে না, এবং আল্লাহর জন্য ধর্মকে, দিনকে একনিষ্ঠ করবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তারপর তোমরা নামাজ পালন করবে, ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাতা, তারপর তোমরা যাকাত আদায় করবে, ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। কেন করবে? নামাজ কেন পড়বে? যাকাত কেন দিবে? কারণ হলো এটাই হলো নামাজ, এটাই হলো আসল ধর্ম, এটাই হলো আসল দিন, এটাই হলো আসল ধর্ম, আসল দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার ডেকে ডেকে বলতেছেন, ও আমার বান্দারা, আমার কাছে আসো, আমার কাছে আসো, যা কিছু বলার আমার কাছে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উদ্দেশ্য করে বলে নাই। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, নাস শব্দ যদি ব্যবহার করত, তাহলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করত, সকলেরকে উদ্দেশ্য করা হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে নাই, নাস শব্দ ব্যবহার না করে বললেন আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো। যারা ঈমান আনে নাই তারা তো বিনা হিসেবে জাহান্নামী। তারা যত ভালো কাজই করুক না কেন, তাদের ভালো কাজের প্রতিদান, প্রতিফল তারা দুনিয়াতেই পাবে, তাদের জন্য আখিরাতে কোনো কিছুই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন, যারা ঈমান আনছে তাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং সিজদা দান করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দেগী করো। কেন করবা? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলে দিতেছেন, ওয়াফআলুল খায়রা, এবং ভালো কাজগুলো করবা, ভালো কাজ করবা, নামাজ পড়বা, সিজদা দিবা, রুকু দিবা, ভালো ভালো কাজগুলো করবা, তোমাদের প্রতিপালকের উপর
তোমাদের প্রতিপালকের সিজদা করবে, প্রতিপালকের ইবাদত বন্দেগী করবে, অন্য কারো করবে না। কারণ কি? কেন করলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যাতে করে তোমরা সফল কাম হতে পারো। কেমন সফল কাম? দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ও দুনিয়ার মানুষ, আমরা সফলতা চাই। সফলতা কিসের ভিতরে সেটা থেকে দূরে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের যা কিছু চাওয়ার আমার কাছে চাও, নামাজের মাধ্যমে চাও, সবরের মাধ্যমে চাও। এই জন্য আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক ভাবে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার ঈমানদারগণ, ও ঈমানদাররা, তোমরা আমার কাছে সাহায্য সহযোগিতা চাবে, নামাজের মাধ্যমে চাবে, সবরের মাধ্যমে চাবে। সবরের মাধ্যমে চাবে কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সবরকারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। কার সাথে আছে? সবরকারীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ তাআলা আছেন। সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। হে দুনিয়ার মানুষ, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে চাও। কেন চাবে? কেন চাবে? আর করলে কি হবে? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। এটা চাওয়া বড় কঠিন এবং কঠিন কাজ, তবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তবে যারা আল্লাহকে ভয় করে বিনয়ী, তাদের জন্য কোনো কঠিন নয়। তারা আল্লাহর কাছে সব বিষয় চাবে, সব কিছুই আল্লাহর কাছে জানাবে। আমার সন্তানটা অসুস্থ, আল্লাহর কাছে জানায় দেব। আল্লাহ বলেন তোমার সন্তানটা অসুস্থ, রোগ দেওয়ার মালিক আমি, সেবা দানের মালিক আমি, রোগও আমার, সবকিছুই আমার। আমার মাখলুক হলো রোগ, রোগ হলো মাখলুক। আমি হলাম খালেক, আমার বানানো রোগ, আমার বানানো রোগী, সবকিছুর মালিক আমি। তোমার সন্তানটা অসুস্থ, আমার কাছে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ে আমার কাছে জানিয়ে দাও প্রভুকে আমার সন্তানটা অসুস্থ, তাকে সুস্থতার নিয়ামত দান করো। তোমার স্ত্রী তোমার কথা শোনে না, তোমার অবাধ্যাচরণ করে। তুমি একটা কথা বললে তোমার স্ত্রী 10টা কথা বলে, অতিষ্ঠ করে ফেলে। তোমার মন মেজাজ সব সময় খারাপ থাকে। তুমি মানুষকে বলে বলে ঘুরিও না, মানুষকে ঘুরিয়ে ঘুরে মানুষের ধারে ধারে বলো না। এত করে তোমার সম্মানহানি হবে, এত করে তোমার সম্মানহানি হবে। আল্লাহ বলেন তোমার আর কি চাওয়ার আছে? সবর করো, সবর করে আমার কুদরতি ভাই সিজদা দিয়ে আমাকে জানিয়ে দাও, আমি আল্লাহ সমাধান করে দিব। এমন সমাধান করে দিব, এমন সমাধান করে দিব, তোমরা সন্তুষ্ট হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এমন সমাধান করে দিব। তোমার ছেলেটা বেকার, চাকরির প্রয়োজন, ব্যবসায়ী তুমি ধরা খাইতেছ, ব্যবসায়ী কোনো লাভ হচ্ছে না, তোমার সংসারে অভাব অনটন চলতেছে, তোমার সংসারে কোনো বরকত পাচ্ছ না, আমার কাছে জানিয়ে দাও ও পরওয়ারদিগার, আমার এই সমস্যা, এইগুলো সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তোমাদেরকে ডাকি, আমার কোন বান্দা কোন সমস্যায় আছে আসো, তাহাজ্জুদের সময় তোমাদেরকে ডাকি। তোমরা তোমাদের ভিতরে এমন কি আছো অসুস্থ, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা নিয়ামত দান করব। এমন কি আছো রিজিকের অভাবে ভুগতেছো, আমার কাছে বলো, আমি তোমাদের রিজিকের ফয়সালা করে দেব। এমন কি আছো বিভিন্ন রোগ, বিভিন্ন জিনিসের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর অন্য জায়গায় বলতেছেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডেকে বলতেছেন তোমার কি সমস্যা, তোমাদের কি সমস্যা, আমার কাছে আসো, আমার কাছে বলো। তোমার চাচার কাছে বলবে, বন্ধু বান্ধবের সাথে বলবে, আত্মীয় স্বজনদের কাছে বলবে, তারা তোমার ওই জিনিসটা শুনে তোমার প্রতিপক্ষ মনে করবে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য একটা সুযোগ পেয়ে বসবে। তারা তোমার সময় মতো তোমাকে সেই সুযোগ ব্যবহার করবে। অতএব মানুষকে তোমরা ভালোবাসো না, ভালোবাসার মালিককে। যদি ভালোবাসতে হয় কাকে ভালোবাসবো? যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে রিজিক দেন, যে আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসালেন, যে আল্লাহ সবকিছুর মালিক, যে আল্লাহর সবকিছুর মালিক, যে আল্লাহ সমাধানের মালিক, সবকিছুর সমস্যার সমাধান যার পক্ষ থেকে হয় তার কাছে জানাবো। তিনি কি?
আল্লাহ আমার কি সমস্যা আল্লাহ তাআলার কাছে জানাবো। আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ বেইজ্জতির মালিক। আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, যাকে চান সম্মানের চেয়ার থেকে নামিয়ে দেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুখরিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অসংখ্য অগণিত রিজিক দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রিজিক নিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করেন, যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা নিয়ে দেন। আল্লাহ তাআলা যাহা ইচ্ছা তাহাই করতে পারেন। এই জন্য বলি যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাবো। এই যে সম্মানের চেয়ারে বসে আছি আল্লাহ তাআলা বসাইছেন, আল্লাহ যা ইচ্ছা তাহাই করতে পারেন। আমরা দেখি অনেক মানুষ 10 বছর আগে গরিব ছিল, এখন কিন্তু ধনী হয়ে গেছে। এরকম মানুষ আছে না? সমাজের ভিতরে নাই? এলাকায় আছে। অনেক মানুষকে এরকম দেখি 10 বছর আগেও গরিব ছিল, কিন্তু 10 বছর পরে আল্লাহ তাআলা এমন ফয়সালা করে দিলেন, এমন ফয়সালা করে দিলেন, এমন রিজিকের ব্যবস্থা করে দিলেন, 10 বছর পরে বিশাল ধনী। 10 বছর আগে একটা পেন একটা শার্ট কেনার মতো সামর্থ্য ছিল না, অন্যের বাড়ি বন্ধুদের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে সেই কাপড় পরিধান করে আত্মীয়দের বাড়িতে চলে গেছে। ওই কাপড় পরিধান করে পরীক্ষা দিছে, স্কুলে গেছে, ভার্সিটিতে গেছে। কিন্তু 10 বছর পরে দেখা যায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মানুষকে দান করতেছে। এমন আছে কি নাই? অতএব যে আল্লাহ আমাদেরকে গরিব থেকে ধনী বানান, গোলামি করলে কার করতে হবে? ওই আল্লাহর গোলামি করতে হবে, মানুষের গোলামি করা যাবে না। যে আল্লাহ ওই গরিবটাকে ধনী বানাইলো, ওই আল্লাহ তখনও ছিল, এখনো আছে, আমরাও ওই আল্লাহরই গোলাম। অতএব যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাবো। আল্লাহ যদি ওই বান্দাকে গরিব থেকে ধনী বানাইতে পারে, আমাকেও বানাইতে পারে, কিন্তু আমাদের একটু পদ্ধতি অবলম্বন করতে হবে। ওই ব্যক্তি যেমন সুন্নত পদ্ধতি অবলম্বন করেছে, আমাদেরকেও পদ্ধতি অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ আদায় করার পর আমার অনুগ্রহ অনুসন্ধানের জন্য তোমরা ছড়িয়ে পড়ো। আল্লাহ কি বলছেন? তোমরা আমার হুকুম পালন করার পর আমার অনুগ্রহ অনুসন্ধানের জন্য তোমরা জমিনে ছিটিয়ে পড়ো, জমিনে ছিটিয়ে পড়ো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ঘরের কোনায় তসবিহ পড়লেই রিজিক আসবে না। আল্লাহ যে পদ্ধতি বলে দিয়েছেন সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা পদ্ধতি দিয়েছেন। আল্লাহ সুন্নাত ছাড়া কাজ করেন না, নিয়ম ছাড়া আল্লাহ কাজ করেন না। তবে আল্লাহ করতে পারেন কি পারেন না? পারেন। বনি ইসরাইলকে 40 বছর বিনা শ্রমে খাওয়াইছে কি খাওয়াই নাই? জান্নাত থেকে সরাসরি খাওয়াইছে খাওয়াই নাই? খাওয়াইছে কি খাওয়াই নাই? এরকম আল্লাহ পারেন, অনেককে এরকম ভাবে খাওয়াইছে, কিন্তু এখনো খাওয়াইতে পারে, খাওয়ান। কিন্তু আল্লাহ তাআলার একটা সুন্নত নিয়ম আছে, যেটা হলো প্রচলিত নিয়ম। প্রচলিত নিয়মের মাধ্যমে আল্লাহ তাআলা সবাইকে দান করেন। আর যেটা আল্লাহ তাআলার খাস রহমতের, এটা খাস ব্যক্তিদের জন্য, সবার জন্য নয়। এই জন্য প্রথমে কাজ করতে হবে, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। হুকুম পালন করার পর আমরা জমিনে ছড়িয়ে যাব, জমিনে ছড়িয়ে যাব, ছিটিয়ে যাব, যার যার কর্মস্থলে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মস্থলে বরকত দান করবেন। বরকত দানের মালিক কে? বরকত দানের মালিক কে? ওই ভাইরা, বরকত দানের মালিক কে? সমাধানের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ সবকিছুর মালিক। যিনি বরকত দানের মালিক, রিজিক দানের মালিক, সমাধানের মালিক, তাহলে চাইতে হলে কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো, কোনো মানুষের কাছে নয়, কোনো মানুষের কাছে নয়। দেখবেন সমাজের ভিতরে যারা বাপের উপর বোঝা হয়ে আছে, বাপের যে কোনো কাজে বাপের কাছে চায়, বড় ভাইয়ের কাছে চায়, তারা প্রতিষ্ঠিত হতে দেরি হয়, তাদের প্রতিষ্ঠিত হতে অনেক দেরি হয়। যারা আগে থেকেই চৌকান্না থাকে যে না, আমার বাবা আমাকে লালন পালন করেছে, পড়ালেখা করেছে, আমাকে শিক্ষিত বানিয়েছে, আমাকে শক্তি সামর্থ্য যোগাই দিয়েছে, বাবার দায়িত্ব শেষ, এখন আমাকে কিছু করতে হবে, সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য কিছু করা দরকার। দেখবেন ওই ছেলেটা, ওই সন্তানটা তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক কিনা? আর যে ছেলেটা বড় ভাইয়ের উপর ভর করে চলে, কিছু হইলে ভাই 500 টাকা দাও, 1000 টাকা দাও, ভাই দেই ঠিক, ভাই দিতেছে ঠিক, ও যখন এটা মানে কোনো দারিদ্রতার জ্বালা যখন বুক করতে না পারে, তখন সফল হওয়ার আকাঙ্ক্ষা তার ভিতরে আসে না। ওই ছেলেটা যখন বাস্তবতার শিকার হয়, বাস্তবতার শিকার হতেও তার দেরি হয়,
সফল হতেও তার দেরি হয়, ঠিক কিনা? এই জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দান করেছে, তোমার ভাইকেও যেমন দুইটা হাত দান করেছে, দুইটা পা দান করেছে, যা যা দান করেছে, একটা দেহের ভিতরে তোমার ভাইয়ের যা যা আছে প্রত্যেকটা জিনিস তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। তোমার বাবার ভিতরে যা যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তোমার ভিতরেও আল্লাহ তাআলা সবকিছুই ফিট করে দিয়েছেন। অতএব তুমি কেন বোঝা হয়ে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে, সামর্থ্য দিয়েছে, কাজে লাগাও, কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিবে, তোমাকে সহযোগিতা করবে, বরকত দান করবে। এই জন্য অন্যায় কাজ করা যাবে না, আবার অন্যায় কাজ করা যাবে না। নামাজ পড়ো, অন্যায় কাজ এমনিই চলে যাবে, এমনিই চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা জিনিস, নামাজ অশ্লীল, বেহায়া, ফাহিশা কাজ থেকে ফারেক রাখে। নামাজ কি করে? অশ্লীল, ফাহিশা কাজ থেকে মানুষকে ফারেক রাখে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি তো দূর থেকে আসছেন, আমাদেরকে বলতেছেন নামাজ অন্যায়, অশ্লীল, ফাহিশা কাজ থেকে। সমাজে তো অনেক মানুষ এমনও আছেন যারা নামাজও পড়ে আবার অন্যায় অশ্লীল কাজের সাথেও জড়িত থাকে, ঠিক কি না? আছে কি নাই? এই এলাকা আছে কি নাই? আছে। আবার প্রশ্ন করতে পারেন, হুজুর এই এলাকায় অনেক মানুষ এমনও আছে যারা নামাজও পড়ে, তারা আবার দেখা যায় পরকীয়ার সাথে জড়িত। আপনি তো বললেন যারা নামাজ হলো অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে, এই ব্যক্তিরা তো নামাজও পড়ে সুদ ঘুষের সাথে জড়িত। এই ব্যক্তিটা নামাজও পড়ে আবার জিনা ব্যভিচারের সাথে জড়িত। এই ব্যক্তিটা নামাজও পড়ে মানুষের বাতর টানে, বাতর পর্যন্ত আল টানে, আল খালি ঠেলে মানুষের জমিন দখল করে। নামাজও পড়ে আবার দেখা যায় অন্যায় কাজগুলো তার চেয়ে বড় আর কেউ নাই। অন্যায়ের সেরামণি সবচেয়ে, যারা গ্রামের ভিতরে যারা সবচেয়ে বেশি অন্যায় করে, এই ব্যক্তিটা তাদের ভিতরে অন্যতম। আবার ঠিকঠাক নামাজও পড়ে। তাহলে আপনার কথার সাথে তো কোনো মিল পাইলাম না। ও বাবাজিরা, এই প্রশ্নের উত্তর কি দিব আপনাদেরকে? দেব? এই প্রশ্নের উত্তর দিব? আল্লাহু আকবার কবির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ও দুনিয়ার মানুষ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ও সাহাবায়ে কেরাম, ও আল্লাহর গোলাম, তোমরা শোনো, তোমাদের ভিতরে কারোর দরজায় যদি একটা নদী বা নালা থাকে, কারোর যদি ঘরের দরজায় যদি একটা নদী বা নালা থাকে, আর ওই ব্যক্তি যদি 5 বার ওই নদীতে গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তাহলে কি তার গায়ে কোনো রকম ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করতেছে, ওই ব্যক্তি কি যার দরজায় একটা নদী আর নালা আছে, আর ওই ব্যক্তি ওই নদীর ভিতরে প্রত্যেক দিন 5 বার গোসল করে, তাহলে কি ওই ব্যক্তির গায়ে কোনো রকম ময়লা থাকতে পারে? ওই ব্যক্তির কি কোনো ময়লা থাকতে পারে গায়ে? সাহাবায়ে কেরাম বলতেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, না না না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার গোসল করবে, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই 5 বার গোসলের দৃষ্টান্ত হলো 5 ওয়াক্ত নামাজ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার, ওই নামাজি ব্যক্তির জীবনের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ভিতরে একটা মুফতি সেট করে দিবেন, সবচেয়ে বড় মুফতি ফতোয়া দিবেন, ও বান্দা, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে মানুষের সাথে এরকম আচরণ করলা কিভাবে? অন্যায় কাজটা কিভাবে করলা? এই পরনারীর সাথে তুমি কিভাবে এই অত্যাচারটা করতে পারলা? জুলুম করলা কিভাবে? অন্যের বাতর কিভাবে তুমি ঠেললা? অন্যের আল কিভাবে তুমি গাদাগাই দিলা? তোমার সন্তান দিয়ে তুমি কেন অন্যের উপরে জুলুম করাইলা? এরকম ভাবে অত্যাচার, জুলুম অত্যাচারের সাথে কিভাবে তুমি
এভাবে জড়িত থাকতে পারো। আমার মুফতি নামক বিবেক যে মুফতি আমাকে বারবার বাধা প্রদান করবে, তোমার দ্বারা এই অন্যায় করা সম্ভব নয়, মানাই না, এই অন্যায়টা করো না, জিনা ব্যভিচার করো না, জুলুম অত্যাচার করো না, তুমি তো 5 ওয়াক্তের নামাজ ঠিকঠাকভাবে আদায় করো, 5 ওয়াক্তের নামাজ তাকে বাধা দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ পড়বা ঠিকঠাকভাবে। আমরা তো নামাজ পড়ি, নামাজের ভিতরে কত কিছু মনে করি, আমাদের নামাজ ঠিক নাই। এই জন্য বলতে হবে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বলতে চাই, নামাজের ভিতরে খুশু নিয়ে আসবা। অজু যখন করবা সুন্দরভাবে অজু করবা, যখন ইস্তিনদা করবা ইস্তিনদা, পেশাব পায়খানা যখন করবা ঢিলা কুলুপ ব্যবহার করবা। ও যুবক ভাইয়েরা আমার, ও বুদ্ধ বাবারা আমার, আপনারা ভালো করে কান দিয়ে শুনেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। অজু করার আগে, ইস্তিনদা করার পর যখন আমরা পেশাব করি, বিশেষ করে পেশাব করি, 1 নম্বর ছোট ইস্তেঞ্জা যখন করি, তখন অবশ্যই ঢিলা কুলুপ ব্যবহার করা দরকার। কারণ হলো পুরুষদের আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ফিট করে দিয়েছেন, আপনি পেশাব করার পর আপনি পানি ব্যবহার করে যদি চলে আসেন, কিছুক্ষণ পরে দেখবেন আবার পেশাব আপনার সাথে চলে আসে কি আসে না। এটা পরীক্ষা করার জন্য একটু দেখেন, ঢিলাটা নিয়ে একটু ঘুরে ঘুরে দেখবেন, কিছুক্ষণ পরে দেখবেন 1 ফোঁটা 2 ফোঁটা চলে আসলো। এখন আপনি যে ঢিলা কুলুপ ব্যবহার করলেন না, সরাসরি পানি ব্যবহার করে চলে আসলেন, তাহলে যখন শরীরটা নাপাক হয়ে গেল। আপনি যখন নাপাক থাকলেন, আপনার তো শরীরই নাপাক, আপনার তো নামাজই হবে না, আপনার তো অজু হবে না। অজু যদি না হয় নামাজ হবে? আমার তো অজুই ঠিক নাই, আমার তো শরীরই ঠিক নাই, আমার অজু ঠিকঠাক হয় নাই, আমার শরীর পাক পবিত্র হয় নাই, তাহলে আমার নামাজ কিভাবে ঠিক হবে? অতএব বুঝতে হবে আমাদের নামাজ ঠিক নাই। নামাজ ঠিক নাই দেখে আমাদের এতগুলো অশ্লীল ভাষার কাছ থেকে আমরা ফারেক থাকতে পারি না। দোষ হলো ও ব্যক্তি নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে। অন্যায় কাজ তো করবেই, তার তো নামাজ ঠিক হয় না এখনো। নামাজ যদি ঠিক হয়ে যেত, সে যদি ঠিকঠাকভাবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ আদায় করতো, ওযু করতো, তাহলে তার অন্যায় কাজগুলো আস্তে আস্তে তার থেকে দূরে চলে যেত। সাহাবায়ে কেরামরা কত কঠিন করে নামাজ পড়তেন, মনোযোগ সহকারে নামাজ পড়তেন। আল্লাহর বান্দা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার বাগানে চলে গেলেন। বাগানে যাওয়ার পর দেখতেছেন একটা পাখি বাগানের ভিতর ছোটাছুটি করতেছে। বাগানের গাছগুলো এত ঘন যে বাগান থেকে বের হইতে পারতেছে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় হয়ে গেছে। এবার যখন নামাজের সময় হয়ে গেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর হঠাৎ করে ওই পাখির দিকে যখন নজরটা গেলেন, দেখতেছে পাখিটা ছটফট করতেছে, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না। বিষয়টা একটু ভালো লাগা কাজ করলো। ভালো লাগা কাজ করার পর নামাজের ভিতরে তার মনোযোগটা পাখির দিকে চলে গেল। পাখির দিকে যখন চলে গেছে, তার কয় রাকাত নামাজ হয়েছে ভুলে গেছে, নামাজ কয় রাকাত হয়ে গেল মনে নাই। এইবার তো বড় চিন্তিত হয়ে গেল। আল্লাহু আকবার কাবীর, আল্লাহর হুকুম পালন করতেছে, এখানে আমার বাগান আমাকে ডিস্টার্ব করলো। নামাজ শেষ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাগানের কারণে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে মনোযোগ নষ্ট হয়েছিল। অতএব এই বাগান আমি রাখবো না। আমার সবচেয়ে মহাব্বতের বাগান এই বাগান, যে বাগান আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে বাধা প্রদান করে, ওই বাগান আমি রাখবো না। ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গে, আমার বাগানটা আপনাকে দান করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনি যাহা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে দান করে দেন। আল্লাহু আকবার কাবীর। এরকম ছিল সাহাবায়ে কেরামদের নামাজ। এত কঠিন পরিস্থিতিতেও তারা নামাজ ছাড়ে নাই। তারা নামাজের জন্য পাগল পারা ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক সাহাবী এরকম ভাবে নামাজের ভিতরে দাঁড়িয়েছে। প্রতিপক্ষ কাফির ওই সাহাবীর শরীরে তীর নিক্ষেপ করলো। একে 3টা তীর নিক্ষেপ করেছে। 3টা তীর নিক্ষেপ করার পর ওই ব্যক্তি নামাজ ছাড়ে নাই। নামাজ শেষে যখন তার সাথী সঙ্গীকে জিজ্ঞাসা করলো, বলল, ও আমার বন্ধু, দেখো আমার শরীরের কি অবস্থা। রক্তাক্ত শরীর নিয়ে যখন তার সঙ্গীকে দেখাইলো, তার সঙ্গী কান্নায় বিজড়িত চোখ দিয়ে, কান্না বিজড়িত কণ্ঠে তাকে বলতেছে, ও বন্ধু, তোমার এত কঠিন পরিস্থিতি হয়েছে, আগে কেন বললা না? একে 3টা তীর তোমার গায়ে নিক্ষেপ করেছে।
তারপরও তুমি নামাজের ভিতরে ছিলা, নামাজটা ছেড়ে দিয়ে আমাকে ডাকলা না কেন? সাহাবাই কেরাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজের ভিতরে এমন একটা সূরা তেলাওয়াত করতেছিলাম, সূরার মজা এত গভীরভাবে অনুভব করতেছিলাম, নামাজ ছেড়ে দেওয়াটা আমি মুনাসিব মনে করতেছিলাম না, এই জন্য আমি নামাজটা ছেড়ে দেই নাই। আর আমাদের নামাজের পরিস্থিতিকে একটা মশা যদি গায়ে লাগে, নামাজ ছেড়ে দেয়, মশা টাস করে মেরে দেয়। একটা ছেলে যদি একটু ছোট বাচ্চা বুঝে না, একটু হাসি মারে, নামাজ ছেড়ে দিয়ে ওটি শাসন করা শুরু করে দেয়। কত পরিস্থিতি আমাদেরই খারাপ। আমাদের উচিত ছিল ওই বাচ্চাটাকে সাথে নিয়ে নামাজ পড়া। মসজিদে যখন বাচ্চারা যায়, একটু হাসাহাসি করলে তাকে শাসন করা শুরু করে দেয়। আরে ভাই দোস্ত বুজুর্গ, এই বাচ্চারাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যদি আপনি মসজিদে আসতে বাধা প্রদান করেন, ভবিষ্যতে তারা আসবে না। আজকে আপনার সাথে আসলো, মসজিদে আসলো, আসার পর দেখলো আপনি নামাজ পড়তেছেন, কীভাবে নামাজ পড়েন সেটা খেয়াল করবে, তারা দরাদরি করবে, ছোটাছুটি করবে। তারপর দেখবো আমার চাচা, আমার আব্বু, আমার দাদু নামাজ পড়তেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, আপনার সাথে সাথে সে একটা রুকু দিবে, একটা সেজদা দিবে। আবার আপনি যেরকমভাবে আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, আপনার সন্তানটা ওইভাবে হাত বাঁধবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতি দেখে খুশি হয়ে যা। আল্লাহু আকবার কাবীর। ছোট বাচ্চা মানুষ বুঝে না, আল্লাহু আকবার, তার বাবার সাথে, তার চাচ্চুর সাথে, তার দাদুর সাথে মসজিদে আসে, আল্লাহর কুদরতি পাই সিজদা দেয়, আল্লাহ তাআলার কুদরতি পাই সিজদা দেয়। আল্লাহ তার গোলামদেরকে ডাকে, ও আমার বান্দারা, তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমি সৃষ্টি করেছি, তোমরা আমার কুদরতি পাই সিজদা দাও। যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দেয়, কিভাবে আযান দেয়? আল্লাহু আকবার বলে যখন আযান দেয়, আবার যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, ও দুনিয়ার মানুষ নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে তাকিয়ে থাকে। কোন বান্দা ঘুম থেকে জাগ্রত হলো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কুদরতি পায় সিজদা দেওয়ার জন্য মসজিদের দিকে রওনা হয়। যখন কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক কদমের সওয়াব লিখে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটা কদমের বিনিময়ে সওয়াব লিখে দেন। এইভাবে আবার যারা না আসে, ঘুম থেকে জাগ্রত হয় না, তাদের দিকে আল্লাহ তাকায় থাকে, আমার বান্দারা বুঝলো না, আমার বান্দারা বুঝলো না। মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তারা আসলো না, বুঝলো না। জোহরের সময় ডাকে, তারা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে দেখে আমার অনেক বান্দারা ফজরের সময় আসে নাই, মনে হয় তারা জোহরের সময় আসবে। যখন দেখে জোহরের সময় আসলো না, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আসরের দিকে তাকায় থাকে, আমার অনেক বান্দা বান্দিরা জোহরের সময় আসে নাই, ফজরের সময় আসে নাই, এরা মনে হয় আসরের সময় আসবে, আমার কুদরতি পাই তারা সিজদা দিবে। কিন্তু যখন দেখে অল্প সংখ্যক বান্দা বান্দিরা আল্লাহর কুদরতি পাই সিজদা দিল, বেশি সংখ্যক বান্দিরা আল্লাহর কুদরতি পাই সিজদা দিল না, আল্লাহর মনে কষ্ট লাগে। কারণ আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন আমার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার চেহারার দিকে তাকায় থাকে, ও দুনিয়ার মানুষ, ও ইসলামপুরের বাবাজানরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় থাকে, তোমরা আসো আমার কুদরতে পাই সিজদা দাও। ফজর গেল আসলা না, জোহর গেল আসলা না, আসর গেল আসলা না, মাগরিবের সময় আল্লাহ আমাদের দিকে তাকায় থাকে, বলে ও দুনিয়ার মানুষ, সারাদিন তোমার মন করা চললা, সারাদিন কাজকর্ম করলা, এখন তার দিনটা শেষ, এখন আমার কুদরতি পাই সিজদা দেওয়ার জন্য আসো, আসো আমার কুদরতি পাই সিজদা দেওয়ার জন্য আসো। যখন দেখি মাগরিবের সময় আসে না, আল্লাহ রাব্বুল আলামিন এশার সময় মনে করেন আমার বান্দারা ফজর আসে নাই, জোহরেও আসে নাই, আসরেও আসে নাই, মাগরিবেও আসলো না। এখন এশার সময় তারা সারাদিনের কাজকর্ম ব্যতিব্যস্ত, সব কিছুই শেষ করে ফারেক হয়ে বাসায় ফিরেছে। এখন মনে হয় আমার কুদরতি পাই সিজদা দিয়ে তারা ঘুমিয়ে যাবে।
তারপরও যখন কোনো বান্দারা আসে না, আল্লাহ বড় কষ্ট পান। ও নাফরমান বান্দারা, তোমাদেরকে যখন বানানোর ইচ্ছা পোষণ করেছিলাম তখনই ফেরেশতারা নিষেধ করেছিল, আমি মানি নাই। বড় কমিটমেন্ট করে, ফেরেশতাদের সাথে কমিটমেন্ট করে তোমাদেরকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন এশারের জামাতের সাথে পড়ে, এশার নামাজ জামাতের সহিত পড়ে, আমি আল্লাহ তার অর্ধরাত ইবাদত বন্দি করা সব দিয়ে দেই। আবার যখন ফজরের জামাত ফজরের সাথে পড়ে, ফজরের নামাজ যখন ফজরের জামাতের সাথে পড়ে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে চোখরি জানাজারি মন, এমন তো হতে পারে চোখরি জানাজা। কত মানুষ দেখলাম একসাথে ঘুম থেকে জাগ্রত হলাম, প্রত্যেকেই যার যার নিজ নিজ কর্মস্থলে চলে গেলাম। জোহরের সময় দেখি ওই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কত মানুষ এরকম দেখলাম এসার পর ঘুমিয়ে গেল, ফজরের সময় মাইক দিয়ে এলান হইতেছে ওই ব্যক্তিটা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিছে, এমন হয় কি হয় না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলাবলি করবে, মা সালাকাকুম ফিস সাকর, ও দুনিয়ার মানুষ তোমরা এখানে কেন? ও মুসলমানের বাচ্চারা তোমরা কেন আজকে জাহান্নামের গর্তের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছো? তোমাদের কাছে তো আল্লাহর কালাম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছিল, তোমরা আজ কেন এরকম ভাবে জাহান্নামের গর্তের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছো? তারা উত্তর বেরোবে, অলু জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা নামাজ আদায় করতাম না, দরিদ্রদেরকে আহার দিতাম না, এই জন্য আজকে আমাদের এই অবস্থা, জাহান্নামের কঠিন শাস্তির ভিতরে পতিত হয়েছি। এইভাবে ও বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে আমাদেরকে ডাকবেন, ও আমার বান্দারা তোমরা আসো কাল কিয়ামতের কঠিন ময়দানে, ধরা খাওয়ার আগে তোমরা আসো। শুধু তাই নয়, কাফের মুশরিকরা পর্যন্ত আমাদেরকে দেখে ইনসাল করবে। তারা বলবে, আমরা তো কাফের ছিলাম, আমরা মুশরিক ছিলাম, আমরা জাহান্নামের গর্তের ভিতরে থাকবো, জাহান্নামের আগুনে আমরা দাউ দাউ করে জ্বলবে, এটাই ঠিক। কিন্তু তোমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলা, তোমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, তোমাদের কাছে আল্লাহর কালাম ছিল, রাসূলের হাদিস ছিল, তোমরা কেন আজকে জাহান্নামে? আল্লাহু আকবার। এভাবে আমাদেরকে ইনসাল করবে। এই জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। বনী ইসরাইলের তিনটি ব্যক্তি ছিল, তিন দল ব্যক্তি ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সাহাবী ফেরেশতা পাঠিয়ে দিলেন। একজন ছিল অন্ধ, একজন ছিল কি অন্ধ, আরেকজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন কি ছিল? একজন ছিল অন্ধ, আরেকজন ছিল কি কুষ্ঠরোগী, আরেকজন ছিল টাকওয়ালা, আরেকজন কি মাথায় টাক, চুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠিয়ে বলতেছেন, একজন ফেরেশতা ফকির বেশে আসলো, আসার পর বলতেছে, ও আল্লাহর গোলাম, আমি তো মুসাফির, তোমার কাছে এসেছি একটু সাহায্য চাওয়ার জন্য। ও মুসাফির, তোমার দরবারে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, তোমার কিছু চাওয়ার থাকলে আমাকে চাও, আমার কাছে বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করবে। এখন অন্ধ ব্যক্তি বলতেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছো? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে এসেছি। তাহলে কি হবে? তুমি যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই পুরা করে দেবে। তাই নাকি? আমি তো চাই এই চোখ দুটো আমাকে, চোখের জ্যোতিগুলো তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার সব কিছু সুন্দরভাবে দেখতে পারি। এই সবুজ শ্যামল পৃথিবী কত সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছেন, তারকা রাজি দিয়ে আসমানটাকে সাজাইলেন, গাছপালা দিয়ে দুনিয়া সাজাইছেন, শুধু সারাটা জীবন মানুষের কাছে শুনলাম, কিন্তু আমি দেখতে পারলাম না, একবার আমাকে দেখার মতো সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দোয়া করে দিলেন, চোখটা ভালো হয়ে গেল। এইবার প্রশ্ন করলো, তুমি কি চাও? এইবার বলতেছে, আমাকে একটা বকরি দান করো। একটা বকরি, কি দান? একটা বকরি দান করো। বকরি দিলে কি হবে? এটার ভিতরে আমি এটা দিয়ে আমি জীবিকা নির্বাহ করব। কি করব? জীবিকা নির্বাহ করব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা বকরি দিয়ে দিলেন, ওই ব্যক্তির মধ্যে দোয়া করে দিলেন, আর বকরির ভিতরে এত বরকত হলো, এত বরকত হলো, ওই ব্যক্তিটা ধনী হয়ে গেল। ওই ব্যক্তি গেছে
ধনী হয়ে গেছে। আরেক ব্যক্তি কুষ্ঠরোগী, ওই ব্যক্তির কাছে গেলেন, যাই জিজ্ঞাসা করলেন তোমার কি কষ্ট, একটু বলো, সমাধান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ওই ব্যক্তি লাভ দিয়ে উঠে বলে তাই নাকি, তাহলে আমার কুষ্ঠরোগটা দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার শরীরটা একটা মুসন দিয়ে দিল। কি করে দিল? একটু মুসাফা করে দিল, একটা মুছে দিল। সাথে সাথে আল্লাহর হুকুমে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। এবার বলতেছে আর কি চাও? তুমি যদি দিতে পারো তাহলে আমাকে একটা মেষ পালের জন্য গরু ছাগল এ ধরনের একটা দাও, যার মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করব। আল্লাহর হুকুমে তাকে একটা জীবিকা নির্বাহ করার জন্য সেটা দেওয়া হলো। আর দোয়া করে দেওয়া হলো এটার ভিতরে তোমাকে বরকত দান করা হবে। সাথে সাথে এত বরকত দিল, এত বরকত হয়ে গেল, ওই ব্যক্তিরা ধনী হয়ে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আরেক ব্যক্তি আছে, সেটা কি টাকওয়ালা। টাকওয়ালার কাছে গেছে, টাকওয়ালা ব্যক্তির কাছে গিয়ে বলতেছে ও বান্দা, আল্লাহর গোলাম, তোমার কাছে আমি আসছি আল্লাহর পক্ষ থেকে, কোনো কিছু চাওয়ার থাকলে বলো। আল্লাহর গোলাম বলতেছে হ্যাঁ আমার চাওয়ার আছে, আমি তো টাকওয়ালা, মানুষের সামনে গেলে মানুষ আমাকে লজ্জা দেয়, আমাকে যদি কিছু করতে চাও তাহলে টাকা আমার মাথায় চুল গজিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ব্যক্তিকে দোয়া করে দিলেন, সাথে সাথে টাক ভালো হয়ে গেল, চুল গজিয়ে গেল। এইবার বলতেছে আমার কি, ওইবার বলতেছে তুমি কি চাও? আল্লাহর গোলাম বলতেছে আমাকে একটা উট এই জাতীয় কিছু দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা উট দেওয়া হলো, আর দোয়া করে দেওয়া হলো এই উটের মাধ্যমে তোমার বরকত হবে। সাথে সাথে উটের মাধ্যমে এত বরকত হলো, সে ধনী হয়ে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য আবার কিছুদিন পর যখন প্রত্যেকটা মানুষ ধনী হয়ে গেছে, তাদের পরীক্ষা করার জন্য ওই ফেরেশতাকে আবার পাঠানো হয়েছে। ওই ফেরেশতাকে কি করছে? আবার পাঠাইছে যে আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে, সুস্থতাটা নিয়ে সে কি আল্লাহকে ভুলে গেল নাকি আল্লাহর গোলামি করে, পরীক্ষা করার জন্য আবার পাঠাইছে। পাঠানোর পর একজনের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে আল্লাহর গোলাম, আমি তো মুসাফির, আমার সবকিছু শেষ হয়ে গেছে, তোমার কাছে একটু সহযোগিতা চাবো। তুমি যদি সহযোগিতা করতে আমিও খুশি হতাম, আল্লাহও খুশি হতো, তাহলে একটু সহযোগিতা করবে। ওই ব্যক্তির কাছে যখন গেল, সাথে সাথে তাকে দূর করে তাড়িয়ে দিল। যখন তাড়িয়ে দিল, এইবার বলতেছে ও আল্লাহর গোলাম, আমি তো তোমার কাছে এসেছিলাম একটু সহযোগিতা নেওয়ার জন্য, তোমাকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সম্পদ দান করেছে। আজ থেকে 8-10 বছর আগে, 5 বছর আগেও কিন্তু তুমি এত সম্পদের মালিক ছিল না, গরিব ছিলা। ওই ফেরেশতা জানে না? জানে কি জানে না? জানে। এই জন্য বলতেছে তুমি তো কিছুদিন আগেও গরিব ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করেছে, এবার আল্লাহ রাস্তায় একটু দান করো। ওই ব্যক্তি বলতেছে না, আমি আগে থেকেই ধনী ছিলাম, আজকে নতুন ধনী না। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো, করার সাথে সাথে তাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পর ওই ফেরেশতা বলতেছে ঠিকঠাক যদি তুমি আগের মতোই থাকো, আগের যেমন ধনী ছিলা ওরকম এখনো যদি ধনী হয়ে থাকো, আগে থেকেই যদি ধনী হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। ফেরেশতা কি বলতেছে? তোমার কথাই যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ তোমাকে আগের জায়গায় ফিরিয়ে দেখ। ফেরেশতাদের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। যাওয়ার সাথে সাথে তার 10 নামা শুরু হয়ে গেছে, গরিব হয়ে গেছে। আরেকজনের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে ও আল্লাহর গোলাম, আমি তো মুসাফির, আল্লাহ রাস্তায় এসেছি, আমার সব কিছুই তো শেষ হয়ে গেছে, আমি আপনার কাছে এসেছি একটু সহযোগিতা চাওয়ার জন্য। আল্লাহ তো আপনাকে সম্পদ দান করেছে, কিছুদিন আগেও আপনার সম্পদ এত ছিল না, আল্লাহ তাআলা রহম করে দয়া মেহেরবানি করে আপনাকে সম্পদ দান করেছে, দয়া করে মেহেরবানি করে একটু আমাকে সহযোগিতা করেন, করলে আল্লাহও খুশি হবে, আমিও খুশি হব, আমার বড় উপকার হবে, আপনার সহযোগিতা পেয়ে আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। ওই ব্যক্তিও বলতেছে যাও তুমি দূর হয়ে যাও, কই থেকে কি এসেছো আমার কাছে বলতেছো, আর কি গান শোনাইতেছো যে আমি নাকি আগে গরিব ছিলাম, আমি তো আগে থেকেই ধনী ছিলাম, আমি আমার নতুন করে কবে ধনী হলাম, আমার তো বাপ দাদার 14 গোষ্ঠীর ধনী ছিল, আজকে আমার নতুন ধনী কি দেখলা তুমি দূর হয়ে যাও, তোমাকে আমি কিছু দিতে পারবো না। এইভাবে ওই ব্যক্তি বলতেছে তুমি যদি আগে থেকেই ধনী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সাথে সাথে এই কথা বলার সাথে সাথে যখন ফেরেশতা চলে যায়, ওই ব্যক্তির প্রত্যেকটা মেষ পাল গরু ছাগল যার যেটা ছিল আস্তে আস্তে মরা শুরু করে দেয়। গরিব হইতে সময় লাগে না। এইবার তৃতীয় ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পর বলতেছে আমি আল্লাহর গোলাম মুসাফির, আপনাদের কাছে এসেছি কিছু চাওয়ার জন্য, আমার নাই বলতে কোনো কিছুই নাই, সহায় সম্বলহীন মানুষ, আমি মুসাফির, আমার
বাড়ি পর্যন্ত যাওয়ার মতো কোনো কিছুই নাই, একটু যদি সহযোগিতা করতা, একটু যদি সহযোগিতা করতা, আমি খুশি হতাম, আল্লাহ খুশি হতো। এইভাবে আমার বাড়ির যাওয়াটা সহজ হয়ে যেত। একটু যদি দিতা তাহলে ভালো হতো। আর ওই ব্যক্তিও বলতেছে, ও আল্লাহর গোলাম, তুমি কই থেকে এসেছো আমি জানি না, তুমি তো কই থেকে এসেছো আমি জানি না, তুমি যে বয়ান আমাকে দিতেছো যে কিছুদিন আগে আমি গরিব ছিলাম, তুমি জানলে কিভাবে? আমি জানি না, জানার চেষ্টাও করব না। তবে তুমি যা বলতেছো সত্য বলতেছো। আমি তো কিছুদিন আগে গরিব ছিলাম, কই থেকে একজন লোক আসলো, আমার রোগটাও ভালো করে দিল, আর একটা জিনিস আমাকে একটা প্রাণী দিয়া দান করে এমন একটা দোয়া করে গেল, দোয়া করার সাথে সাথে আমার সম্পদের ভিতরে এত বরকত দেওয়া শুরু করে দিল, অল্প দিনের ভিতরে আমি ধনী হয়ে গেলাম। ধনী করার মালিককে, গরিব রাখার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গরিব থেকে ধনী বানিয়ে দিয়েছে। ও আল্লাহর গোলাম মুসাফির, কই থেকে এসেছো আমি জানি না, তুমি যাও আমার পালের ভিতরে যাও, যে উটটা তোমার পছন্দ হয়, যে প্রাণীটা তোমার পছন্দ হয়, তোমার জন্য যেটা উপযুক্ত সেটা নিয়ে নাও। আল্লাহ আমাকে দান করেছে, আল্লাহ আরো বরকত দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তিরা দোয়া করে দিলেন, প্রভুকে 3 ব্যক্তির কাছেই গেছিলাম, 3 ব্যক্তির কাছেই গেলাম, 2 ব্যক্তি দূর করে তাড়িয়ে দিছে, কিন্তু এই ব্যক্তিটা 5টা ফেল, তৃতীয় ব্যক্তিটা 5টা ফেল, পাস। আল্লাহ তুমি তার সম্পদের ভিতরে আরো বরকত দাও। এই জন্য ইসলামপুরের বাবা যাদেরকে আমি বলি, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, একটু করে দান করা যায় কি না? একটু করে দান করা যায় কি না? দান করা যাবে?